আমার কাছে এবারও বেশ ভালো পেয়ারা ধরেছে। আমার গাছের পেয়ারাগুলো আকারে যেমন বড়, খেতেও তেমন মিষ্টি। এবারও সব পেয়ারা আমি একাই খাবো। হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম আমি? আমার বাড়ির পথ কি এদিকেই নাকি ওদিকে? মানুষ, এখানে আবার মানুষ কোথা থেকে আসলো? মানুষজন তো সহজে এদিকে আসে না। কি যে করি এখন? কেন যে তাড়াহুড়ো করতে গিয়ে এই রাস্তায় এসেছিলাম? এমনিতেই চেনা পথ ভুলে যাই, এখন আবার অচেনা রাস্তায় এসে আটকে পড়লাম। ও, ভুলে এসে পড়েছে তাহলে। যাক, তাহলে একটু পর চলে যাবে। ওটা কি পেয়ারা গাছ? পেয়ারা গাছে তো বড় হয় আগে কখনো দেখিনি। একটা পেয়ারা ছিঁড়ে দেখি তো কেমন। এই মহিলা তো সাহস কম না, আমার গাছের পেয়ারায় হাত দেয়। এখনই ওর হাতটা ভেঙে দিতে হবে। কিন্তু এই পেয়ারা গাছটা কার? গাছের মালিককে না বলে পেয়ারা নেওয়া কি ঠিক হবে? থাক, খাবো না পেয়ারা। এমন সুন্দর বড় বড় পেয়ারা আমি এর আগে কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে খেতেও বেশ মজার হবে, কিন্তু লোভ করা যাবে না। যাক, এই মহিলাটা তাও বাকিদের তুলনায় ভালো আছে। গাছে পেয়ারা দেখার সাথে সাথে ছিঁড়তে চলে আসেনি। আর কতক্ষণ এখানে থাকবো? এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, খুব খিদেও পেয়েছি। এই মহিলা তো দেখছি এখান থেকে সরার কোনো নাম নিচ্ছে না। ওকে পথ দেখিয়ে এখান থেকে সরানোর ব্যবস্থা করব কি? কিন্তু কিভাবে পথ দেখাই? পেয়েছি একটা বুদ্ধি। ওদিকে কিছু একটা শব্দ হলো মনে হয়। কারো পায়ের শব্দ, নাকি কেউ কোনো কিছু ছুঁড়ে মেরেছে? যাক, পেয়ারাটা ঠিক রাস্তায় ছুঁড়ে মেরেছি। এবার ওই মহিলাটা ওর বাড়ির রাস্তা জেনে ঠিকঠাক ভাবে বাড়ি যেতে পারলেই হয়। আরে, এ তো দেখছি ওই গাছের পেয়ারা। কিন্তু পেয়ারাটা গাছ থেকে এত দূরে সে পড়লো কিভাবে? যাক, ভালোই হলো। এখন আর এই পেয়ারা খেতে আমার কোনো আপত্তি নেই। আরে, ওই মহিলা দেখছি রাস্তা দেখা বাদ দিয়ে পেয়ারা খাওয়া আরম্ভ করেছে। কি যে করবো ওই মহিলাকে নিয়ে! যা ভেবেছিলাম তাই, পেয়ারাটা সত্যি অনেক মিষ্টি আর রসালো। এমন মজার পেয়ারা আমি কখনো খাইনি। আরে, ওদিকে না আমার বাড়ির রাস্তা দেখা যাচ্ছে। যাক, ভালোই হলো। পেয়ারা খেতে খেতে আমার বাড়ির রাস্তাটাও পেয়ে গেলাম। অবশেষে আপদ বিদায় হলো। এবার একটু শান্তিতে থাকতে পারবো। তুমি তাহলে অবশেষে এলে বৌমা। তোমার জন্য আমরা আরো কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর বলবেন না মা, ভুলে পথ হারিয়ে